বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন স্কেপ নিউ উদ্যোক্তা টিভি। তো আপনাদের আজকে আমাদের টাঙ্গাইল জেলাতে নিয়ে আসছি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাসতল ইউনিয়নে এটা। আমরা একটা হচ্ছে বায়োগ্যাসের ড্রয়িং দিব আজকে। তো আমাদের সাথেই থাকুন যে আমরা বায়োগ্যাসের ড্রয়িংটা কীভাবে দিই। তো আমরা শর্টকাটে ড্রয়িংটা দেখাচ্ছি, শুধু মাটি কাটার মাপটা কিভাবে মাটিটা কাটবে তারা মাটি কাটার মাপটা দিচ্ছি আজকে। আর পাশেই যে গরুর খামারটা দেখতেছেন বা গরুর ঘরটা দেখতেছেন, মূলত হচ্ছে এই গরুর ঘরে যে সব গরুগুলো আছে, এই গরুর যে বজ্রগুলো হবে, হ্যাঁ, গরুর গোবর, গরুর ইউরিন, টোটালটা হচ্ছে এখানে আসবে এবং হচ্ছে এখান থেকে গ্যাস উৎপন্ন হবে। এই গ্যাসটা দিয়ে এই বাসায় রান্নাবান্না হবে। এবং হচ্ছে গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, জৈব সারটা, এটা ওই পাশে সংরক্ষণ করার জন্য দুইটা জৈব সারের পিট থাকবে, এই পিটে জমা হবে আর কি। তো আমরা গাছ টাছ কেটে নিচ্ছি। তো একটা জিনিস দেখেন, এই পাশেই কিন্তু এখন ময়লা আবর্জনা হয়ে আছে, হ্যাঁ, গোবর পড়ে আছে। এখানে কিন্তু মশা মাছি উৎপন্ন হচ্ছে বা হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা এখানে বায়োগ্যাস করার ফলে দেখা যাবে এখানে কিন্তু একদম সুন্দর একটা ফরওয়ার্ড জায়গা হবে। এখানে কোনো ধরনের মশা মাছি উৎপন্ন হবে না এবং হচ্ছে দুর্গন্ধ ছড়াবে না এবং পরিবেশটা সুন্দর থাকবে। তো আপনারা যারা গরু লালন পালন করেন বা মুরগি, যাদের বাসায় লেয়ার মুরগি আছে, আপনারা চাইলে বায়োগ্যাস প্ল্যান করতে পারেন। বায়োগ্যাস প্ল্যান করলে আপনারা একদিকে যেমন জ্বালানি পাবেন, অন্যদিকে আপনার পরিবেশ বান্ধব এবং আধুনিক একটা খামার করতে পারবেন। তো এটা আমরা টোটালি ওনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মাটিটা কাটতে হবে। তো আমাদের ড্রয়িং অনুযায়ী ওনারা মাটিটা কেটে রাখবে, আমাদের মিস্ত্রি সেখানে কাজ করবে। এখন আমি এখানে পকেটের মাপটা দিব, যে পকেটের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পকেট, এটা হচ্ছে রাউন্ডটা দিচ্ছি আমরা, এটা টোটালি একটা রাউন্ড হবে ওইদিকে। তো পরবর্তী বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। আমরা সেন্টার থেকে চতুর্দিকে রাউন্ড করে নিচ্ছি। এটা 2.4 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান হবে। যাদের বাসায় 3 থেকে 4টা দেশি গরু আছে বা হচ্ছে 2টা ফ্রিজিয়ান গরু আছে, আপনারা চাইলে কিন্তু এই সাইজ একটা বায়োগ্যাস প্ল্যান করে আপনার বাসায় 6-7 জন মানুষের রান্নাবান্নার চাহিদা মিটাইতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, বিস্তারিত তথ্যের জন্য আপনারা ভিডিওতে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে কাজ করে থাকি সারা বাংলাদেশে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে পাশে যে মুরব্বিটি দেখতেছেন, আমার এই আরেক ভাই, ওনার বাসায় কিন্তু প্রায় 6-7 বছর আগে বায়োগ্যাস প্ল্যান করেছে ওনারা। এবং হচ্ছে ওই পাশে যে আপারে দেখতেছেন, উনিও বায়োগ্যাস করেছে। ওনারা বায়োগ্যাসের সুযোগ সুবিধা বুক করার পর কিন্তু এই বাসায় ওনাদের উদ্বুদ্ধ করছে এবং হচ্ছে ওনারা মূলত হচ্ছে আমাকে নিউজটা দিছে বা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে দিছে যে ওনারা বায়োগ্যাস করে ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছে, রান্নাবান্না করতে পারতেছে। ফলে কিন্তু ওনারা দেখা যাচ্ছে উদ্বুদ্ধ হয়েছে এবং হচ্ছে আমার সাথে যোগাযোগ করার পরে আমরা এখানে বায়োগ্যাস করার উদ্যোগ নিয়েছি আর কি। তো একটা বিষয় হচ্ছে, যারা এটা সুযোগ সুবিধা বুক করতেছে তারাই কিন্তু এটা সম্পর্কে ভালো পজিটিভ একটা বিষয় বলতে পারবে। আবার অনেক সময় অনেকেই না জেনে না বুঝে অনেক ধরনের কথা বলে আর কি। এটা গরুর ইউরিনটা দেওয়া যায় কি না এটা আমরা দেখাচ্ছি, যে গরুর ইউরিনটা দিলে গ্যাসটা বেশি হবে। আমি মূলত সেটাই ওনাদের বোঝাচ্ছি আর কি, কারণ গরুর ইউরিনে প্রচুর গ্যাস থাকে। তো ওনাদের একটা বক্তব্য হচ্ছে যে ওনারা আগে যেটা করছে ওনাদের এটা বলে নাই আর কি, ইউরিনটা দিলে গ্যাস বেশি হয়। তো যাই হোক, এটা ওনারা আগে করছে এবং আরও ইঞ্জিনিয়ারের মাধ্যমে করেছে। তো আমি যাই হোক এখানে ইউরিনটা দেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, যাতে হচ্ছে এখানে কোনো ধরনের দুর্গন্ধ না থাকে। আমরা এখানে বায়োগ্যাস করার পরেও যদি ইউরিনটা বাইরে যায়,
এই ইউরিন থেকে কিন্তু একটা দুর্গন্ধ ছড়াবে আর কি। তো আমরা চাচ্ছি যে ইউরিনটা সহ একদম বায়োগ্যাস প্ল্যান্টে ঢুকিয়ে দেবো, ফলে দেখা যাচ্ছে গ্যাসটাও বেশি পাবে এবং হচ্ছে পরিবেশটা ভালো থাকবে। আর আপনাদের সুবিধার্থে একটা মাপ আপনার দেখে দিই। আমার যে সেন্টারটা করছি দেখছেন, এই সেন্টার থেকে 5.5 ফিট চতুর্দিকে রাউন্ড মাটি কাটতে হবে এবং হচ্ছে 3 ফিট বা 3 ফিট ওই যে পকেটটা হবে। আপনারা যারা বায়োগ্যাস করবেন, আপনাদের যে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটা করবেন সে অবশ্যই ড্রয়িং দিবে, তারপরও জাস্ট আমি বললাম আর কি। আর ওইখানে হচ্ছে জৈব সারে 2টা পিট হবে, যেখানে জৈব সার জমা হবে এবং হচ্ছে ওই জৈব সারগুলো উঠায় নিয়ে ওনারা জমিতে ব্যবহার করতে পারবে। এখানে জৈব সারের মাপটা আমি দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে ওনারা একবারে কাজটা করাইতে পারে। কারণ হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ, আমরা কিন্তু দেখা যাচ্ছে জৈব সার এবং হচ্ছে বিভিন্ন রাসায়নিক সার আমরা কিনে ক্রয় করি এবং টাকা দিয়ে ক্রয় করি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের উৎপাদন খরচ বেড়ে যায়। আর যেহেতু আমাদের কাঁচামাল আছে এবং হচ্ছে আমাদের নিজস্ব জৈব সার উৎপাদন করার একটা সিস্টেম আছে, তো আমরা সেই অনুযায়ী যদি জৈব সারটা উৎপাদন করতে পারি তাহলে এখানে উৎপাদন খরচটা কমানো সম্ভব এবং হচ্ছে রাসায়নিক মুক্ত কীটনাশক মুক্ত খাদ্য শস্য উৎপাদন করা সম্ভব। তো মূলত হচ্ছে আমরা এইসব বিষয়গুলো মানুষকে সচেতন করি এবং উদ্বুদ্ধ করি যাতে জৈব সার বেশি বেশি ব্যবহার করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক কম ব্যবহার করে, জৈব বালাইনাশক পদ্ধতি যেগুলো আছে সেগুলো ওনারা ব্যবহার করে। তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেকটাই আমরা নিরাপদ খাদ্য পাবো আর কি। তো যাই হোক দর্শক, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে। আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্টে জানাইতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের আনসার পেয়ে যাবেন। বলতে হচ্ছে আমি একদম নিজে এটা দেখিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে জৈব সারের 2টা পিট। এখানে মূলত হচ্ছে গ্যাসের উপর যে গোবরটা আছে এখানে এসে জমা হবে। 2টা পিট করার উদ্দেশ্য হচ্ছে একটার মধ্যে ভরে যাবে আর একটার মধ্যে লাইন দিবে, শুকিয়ে গেলে আরেকটা উঠায় ব্যবহার করবে আর কি। আজকের মতো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।